বলছে 2 points A and B are on opposite sides of a summit. The tachymeter was set up at P on top of the summit, and the following readings were taken. তাহলে কি বলছে না, একটা সামিট আছে, সামিট মানে কি, এই যে উঁচু একটা জায়গা আছে যেখানে কি বলা হয়েছে, বললাম অঙ্কটা টুকে না তাই বললাম। ও তাহলে এই হচ্ছে একটা সামিট, এই সামিটের কি বলছে একটা পি পয়েন্ট আছে, পি পয়েন্টটা কোথায়, একদম টপ অফ দ্য সামিট। তাহলে এই যে সামিটটা, এই সামিটের টপ কোনটা, একদম এই পয়েন্টটা পিক পয়েন্ট। তাহলে এই পয়েন্টে আমাদের কি করা হচ্ছে, ট্যাকোমিটারটা প্লেস করা আছে। এবার বলছে কি দুটো অপোজিট সাইডের দুটো পয়েন্ট আছে, একদিকে হচ্ছে এ, একদিকে হচ্ছে বি। তাহলে এইদিকে ধরে নিলাম এ আছে, এদিকে ধরে নিলাম বি আছে। তাহলে দুটো দুই সাইডের পয়েন্ট, অপোজিট সাইড বলেছে। এবার বলেছে অপোজিট সাইডে থাকার জন্য কি করেছে না, এখানে বিভিন্ন রিডিং নেওয়া হয়েছে। সেই রিডিং গুলো কি কি না, স্টেশন পয়েন্ট পি থেকে রিডিং নেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে স্টেশন পয়েন্ট, এখান থেকে রিডিং নিয়েছে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে। আর এদিকে স্টেশন পয়েন্ট এর জন্য ভ্যালু দিয়েছে, স্টেশন পয়েন্ট বি এর জন্য ভ্যালু দিয়েছে। আর ভার্টিক্যাল অ্যাঙ্গেল গুলো দেখ নেগেটিভে দেওয়া আছে। নেগেটিভ মানে কি, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, তাই তো। তার মানে কি আমাদের যেটা ট্যাকোমিটার ছিল তার যেটা হরাইজন্টাল অ্যাক্সিস, তার থেকে যখন বটম লেভেলে চলে আসে তখন কি হয়, ডিপ্রেশন হয়। আর যখন উপরের দিকে হয় কোনো অ্যাঙ্গেল তখন কি হয়, সেটা পজিটিভ অ্যাঙ্গেল বা ওটাকে অ্যাঙ্গেল অফ এলিভেশনও বলা হয়, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ এলিভেশন। তাহলে হরাইজন্টাল অ্যাক্সিস থেকে যখন নিচে নেমে যাবে তখন যে অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা নেগেটিভ অ্যাঙ্গেল। বা যখন আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস থেকে যখন উপরে চলে যাবে কোনো অ্যাঙ্গেল তখন সেটা কি হবে, অ্যাঙ্গেল অফ এলিভেশন বা পজিটিভ অ্যাঙ্গেল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বোথ কেসে কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তার মানে বোঝা গেল এটা সামিট থেকে নেওয়া হচ্ছে এবং দুই সাইডেই হরাইজন্টাল অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেল গুলো নিচে নেমে গেছে। মানে এইটার সাপেক্ষে এটা একটা অ্যাঙ্গেল তৈরি করেছে। কত অ্যাঙ্গেল, প্রথমটার জন্য -10 ডিগ্রি আর পরেরটার জন্য -12 ডিগ্রি। তাহলে এদিকে হচ্ছে -10, এদিকে হচ্ছে -12। আর কি বলছে দেখ, হেয়ার রিডিং বলে দিয়েছে। তাহলে হেয়ার রিডিং এ দেখ 3টে করে পয়েন্ট দেওয়া আছে। প্রথম লোয়ার স্টেডিয়া, তারপরেরটা, ওটা তারপরটা সেন্টারের, আর তারপরেরটা আপার স্টেডিয়া। একই রকম করে এদিকেও তাই, লোয়ার স্টেডিয়া, তারপরে সেন্ট্রাল, তারপরে আপার স্টেডিয়া। আর যেটা পি পয়েন্ট আরএল সেটা দেওয়া আছে 450.500 মিটার। এবার আমাদের তাহলে অঙ্কটা কি বের করতে হবে, অঙ্কটাই বলেছে দ্য ট্যাকিওমিটার ইজ ফিটেড উইথ অ্যান অ্যানালিটিক লেন্স। তাহলে এই ট্যাকিওমিটারের মধ্যে একটা অ্যানালিটিক লেন্সের কিন্তু সেট করা আছে। তারপর কি বলছে, দ্য মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট বিং 100। তাহলে এফ বাই আই এর ভ্যালু দেওয়া আছে, সেটা কত, সেটা হচ্ছে 100। দ্য স্টাফ ওয়াজ হেল্ড নর্মাল টু দ্য লাইন অফ সাইট। তার মানে বুঝতে পারলাম এটা আমাদের যে আগের দিন আমরা 3টে কেস পড়েছিলাম তার মধ্যে কত নম্বর কেস, এটা কেস 3। কেস 3, 3 নম্বর কেস। তার কারণ কি, এখানে কি বলেছে যে স্টাফ যেটা সেটা নর্মাল কন্ডিশনে থাকবে, কার সঙ্গে নর্মাল কন্ডিশনে থাকবে, যেটা লাইন অফ সাইট সেটার সঙ্গে নর্মাল কন্ডিশনে থাকবে। তাহলে এটা আমরা কেস 3 তে সলভ করব। তারপর কি বলছে, ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন এ এন্ড বি। তাহলে এই যে এ পয়েন্ট আর এই যে বি পয়েন্ট, এই দুটোর মধ্যেকার যে ডিসটেন্স সেটা বের করতে বলেছে। আর কি করতে বলেছে না, দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন পি এ এন্ড পি বি। তাহলে পি এর ভ্যালু আর পি বির যে গ্রেডিয়েন্ট, সেই গ্রেডিয়েন্টের ভ্যালু কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এবার আমরা সলিউশনের দিকে যাই। তাহলে আমাদের ছবিটা হচ্ছে এইরকম ছবি। প্রথমটা তাহলে হোয়াইট কালার যেটা দেখতে পাচ্ছি ডটেড লাইন, ওটা কি, ওটা হচ্ছে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিস, তাই না। হ্যাঁ বেশ, হরাইজন্টাল অ্যাক্সিস। তাহলে এটা কত ডিগ্রি, প্রথমটা বলেছে 10 ডিগ্রি আর তারপরেরটা বলেছে 12 ডিগ্রি, তাই তো, 12 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের যে স্টাফটা কিভাবে আছে দেখো, নর্মাল কন্ডিশনে আছে। তাহলে এই হচ্ছে লাইন অফ সাইট, লাইন অফ সাইটের সাপেক্ষে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কেমন, এরকম হওয়ার কথা ছিল, তাই না, এরকম হওয়ার কথা ছিল, স্ট্রেট হওয়ার কথা ছিল, কিন্তু স্ট্রেট না হয়ে কি হয়েছে, এটা ইনক্লাইন্ড হয়ে গেছে, ঠিক তো। একই রকম করে উল্টো দিকেও তাই হয়েছে, এদিকেও তাই, এরকম স্ট্রেট হওয়ার কথা ছিল কিন্তু স্ট্রেট হয়নি, ইনক্লাইন্ড হয়ে গেছে, ঠিক। তাহলে এবার দেখো আমাদের কি বের করতে বলেছে না, এই পয়েন্ট থেকে টোটাল এই পয়েন্টটার ডিস্টেন্স আমাকে বের করতে বলেছে। ডিস্টেন্স মানে আমরা কি বুঝবো, হরাইজন্টাল ডিস্টেন্স কিন্তু বের করতে বলেছে। তাহলে ফার্স্টের পোর্শন, ফার্স্টের যেটুকু সেটুকুকে আমরা কি নাম দিচ্ছি, D1 নাম দিচ্ছি। আর পরের যে ডিস্টেন্স সেটাকে আমরা কি নাম দিচ্ছি, D2 নাম দিচ্ছি। তাহলে এটা আমাদের কাছে কি ছিল, এটা আমাদের কাছে ছিল এ পয়েন্ট, এটা আমাদের কাছে ছিল বি পয়েন্ট। এখানে আমি কয়েকটা জিনিস একটু মার্ক করে দিই। কিভাবে মার্ক করব, যেহেতু এটা ইনক্লাইন্ড হয়ে আছে,
যেহেতু এটা ইনক্লাইন্ড হয়ে আছে, তাই আমি কি করছি, আমি যদি এটা স্ট্রেট হতো, আমাকে যখন কোনো কিছুর আরএল ধর বের করছি বা কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স বের করছি, তখন আমি কি করি, ভার্টিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রে আমি তো আর ইনক্লাইন্ড টাকে নিতে পারি না। কিভাবে নি, নর্মাল যেটা ভার্টিক্যাল কন্ডিশনে থাকে সেটাকে নেব, তাই তো, ভার্টিক্যাল কন্ডিশনটাকে নেব। তাহলে ভার্টিক্যাল কন্ডিশনকে যদি নিই, তাহলে দেখ এটা একটা ইনক্লিনেশনে থাকার জন্য এটা একটা অ্যাঙ্গেলে আছে, তাই না, এখানে একটা অ্যাঙ্গেল ধর থিটা অ্যাঙ্গেল করেছে, ঠিক কি না, এটা থিটা হ্যাঁ অ্যাঙ্গেল করেছে। তাহলে থিটা অ্যাঙ্গেল করার জন্য এই যে এইখান থেকে এইটুকুর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হবে বল দেখি, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি না এইচ সাইন থিটা। এটা যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে এই যে হরাইজন্টাল ডিস্টেন্স, এটাকে আমরা বলতে পারি না এইচ সাইন থিটা। এই যে লম্ব যেটা, সেটাকে কি বলতে পারি, লম্বটাকে এইচ কস থিটা বলতে পারি না, cos theta। তাই তো, এইটা এইচ কস থিটা, এটা পরিষ্কার, তাই তো, এইটুকুনের হাইট এইচ কস থিটা, এটুকুর যে ডিস্টেন্স সেটা হচ্ছে এইচ সাইন থিটা। তাহলে বোথ সাইডেই আমার তাই হবে, বোথ সাইডেই তাই হবে। তাহলে এইটুকুর ভ্যালু কত, এইচ সাইন থিটা, এইটুকুর ভ্যালু কত, এইচ কস থিটা, তাই তো। আর আমরা কি জেনেছিলাম আগের দিন, এইখান থেকে এইটুকুর ভ্যালু কত হয়, যেটা আমাদের সেন্টার, সেটার ভ্যালু কত হয়, কি ধরেছিলাম আগের দিন, ভি1 ধরেছিলাম। একই রকম করে এখান থেকে এইটুকু, সেই ভ্যালুটাকে কি ধরেছিলাম, ভি2 ধরেছিলাম। তাহলে আমার কাছে এইচ1 সমান সমান আমি কি জানতে পারছি, এইচ কস থিটা। একই রকম করে এইচ2 সমান কি জানতে পারছি, এইচ কস থিটা, তাই তো, এই দুই সাইডের জন্য এই সাইন থিটা। আর এই যে নিচেরটুকু হয়ে গেল এটা আমার এইচ সাইন থিটা, এইটুকু হয়ে গেল। কিন্তু আমি মাপছিলাম কোনখান থেকে, হরাইজন্টাল ডিস্টেন্স, এই যেখানে আমার স্টাফটা পড়েছে তারপর থেকে আমি হরাইজন্টাল ডিস্টেন্স মাপতে শুরু করেছিলাম, দেখ। তাহলে অ্যাকচুয়ালি আমাকে যখন হরাইজন্টাল ডিস্টেন্স বের করতে হবে, তখন কি করতে হবে, এই ডি1 ডি2 বের করার পরেও আমাকে দেখ বোথ সাইডে কিন্তু এইচ সাইন থিটা করে যোগ করে নিতে হবে, তবে আমি প্রপার হরাইজন্টাল ডিস্টেন্সটা পাবো। তাহলে এবার ফর্মুলা অনুযায়ী, এই ফর্মুলাটা আমি আগের দিন দেখাইনি, আজকে তাহলে নতুন কেস 3 এর জন্য ফর্মুলা হবে। কি ফর্মুলা হবে, কেস 3 এর জন্য যেটা ফর্মুলা, সেটা হচ্ছে যেটা আমাদের ইয়ে বের করে, কি বলে ওটাকে, ডিস্টেন্স বের করে, যেটা ডিস্টেন্স বের করার ফর্মুলা কি, ডিস্টেন্স বের করার ফর্মুলা হচ্ছে ডি ইকুয়াল টু, যেটা আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর এফ বাই আই ইন্টু, এক্ষেত্রে হবে এস এর সঙ্গে কস থিটা গুণ হবে, হলো, প্লাস এফ প্লাস ডি হচ্ছিল, কিন্তু cos theta। কিন্তু cos তার square theta সঙ্গেও কস থিটা হবে, তার সঙ্গে কি হবে, মাইনাস এইচ সাইন থিটা। বেশ, আর একটা যেটা ভার্টিক্যাল বের করার সূত্র, ভার্টিক্যাল বের করার সূত্র হচ্ছে এফ বাই আই, তার সঙ্গে হয়ে যাবে এস সাইন থিটা, তার সঙ্গে হয়ে যাবে প্লাস এফ প্লাস ডি, তার সঙ্গে গুণ হয়ে যাবে সাইন থিটা। এইদিকে কস থিটা গুণ হলে এদিকেও কস থিটা গুণ হয়, এদিকে সাইন থিটা গুণ হলে এদিকেও সাইন থিটা গুণ হয়, ঠিক আছে। চলো এবার অঙ্কটা আমরা শুরু করি। তাহলে আমাদের একদম প্রথমে আমরা কি বের করব, আমরা ভার্টিক্যালটাকে বের করার চেষ্টা করি, হ্যাঁ, ভার্টিক্যালটাকে বের করি। তাহলে আমার কাছে এখানে দুটো পোর্শনে অঙ্কটা করতে হবে, এক হচ্ছে ভি1 এর জন্য একবার বের করব, ভি2 এর জন্য একবার বের করব, যেরকম আগের দিন করছিলাম আমরা, তাই না, ভি1 এর জন্য একবার, ভি2 এর জন্য একবার। তাহলে প্রথম যদি আমরা ভি1 এর জন্য বের করি, ভি1 এর জন্য করি, তাহলে আমাকে দেবজিৎ বল দেখি ভি1 এর কি হবে, কি লিখবো ফর্মুলা। ওই তো এফ বাই ওই ভি1টা, হ্যাঁ, এফ বাই আই, ভি1টা, হ্যাঁ এফ বাই আই এস সাইন কত রয়েছে, সাইন এস সাইন, এক্ষেত্রে আমি থিটা1 বলতে পারি, তাই না, ওয়ান, এটা আমি হ্যাঁ থিটা1 বললাম, এটা থিটা2 বললাম, প্লাস ডি সাইন থিটা1। হয়ে গেল। তাহলে এরপরে কি আর কিছু হবে ভি1 এর জন্য, ভি1 এর জন্য তার কিছু হবে না, জিরো জিরো তার এরপরে, কারণ কি, হ্যাঁ এই যে এ প্লাস ডি যেটা ছিল, এ প্লাস ডি এর ভ্যালু যদি 0 হয়, তার সঙ্গে যদি আমি কস থিটা গুণ করি, তাহলে এটা 0 হলে যাই গুণ করি না কেন পুরো পোর্শনটাই 0 হয়ে যাবে, ওই জন্য এটাকে আর আমি লিখছি না এখানে, এটাকে তুলে দিলাম। তাহলে আমার কাছে এখানে ভি1 শুধুমাত্র এইটুকু। তাহলে এবার সূত্র বলো, এই এফ বাই আই তাহলে কত বলো, 100। এস এর ভ্যালু কত আছে, এস মানে কি জানতাম, এস মানে জানতাম
আপার স্টেডিয়া লোয়ার স্টেডিয়ার যেটা মাইনাস করে পাই সেটা হচ্ছে আমার এস এর ভ্যালু। তাহলে অঙ্কের ক্ষেত্রে আমাকে বলো দেখি, প্রথম ফার্স্ট কেসে আমার আপার স্টেডিয়া কত আছে, ভ্যালু বলো। 2.95। যার যেখানে বুঝতে অসুবিধা হবে সঙ্গে থামিয়ে দিবা, থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করে নেবা। মাইনাস লোয়ার স্টেডিয়া কত আছে, 1.15। তার সঙ্গে কি গুণ আছে এখানে, সাইন থিটা 1। তাহলে এখানে সাইন থিটার ভ্যালু কত আছে, 10 ডিগ্রি। 10 ডিগ্রি। 10 ডিগ্রি। তাহলে বলো অ্যান্সার বলো কত হচ্ছে, 31.256 মিটার। বেশ, তাহলে এবার আমাকে বলো আমি ভি2 করবো। এফ বাই আই F/I into S1 cos theta. S1 S2 কেন হবে বাবা, S2। S2 S2 এখানে সাইন থিটাই হবে, সাইন থিটা 2 হয়ে যাবে। ভি2 বের করছি তো, সেম জিনিস, এটা ভি1 বের করলাম, এই হাইটটা বের করলাম, প্রথমটা এই দিকের জন্য, পরেরটা ভি2 এই দিকের জন্য বের করছি। ফর্মুলা সেম থাকবে, শুধু এই যে S1 এর জায়গায় S2 হয়ে যাবে, সাইন থিটা 1 এর জায়গায় থিটা 2 হয়ে যাবে। বলো ভ্যালুগুলো বলো, 100 ইন্টু এটা বলো, এটা কত হবে, S2 কত হবে, 0.355 মাইনাস 0.855. 0.855, ঠিক বলেছো, 31.187 মিটার। বেশ, এবার দেখো তাহলে আমি এই ভি1 পেয়ে গেলাম, ভি2 পেয়ে গেলাম। এবার আমাকে কি বের করতে হবে, এই যে H1 এর ভ্যালু বের করতে হবে। H1 কোনটা, এখান থেকে শুরু করে কতদূর পর্যন্ত, এই যেখানে আমি স্টাফটা ধরেছি এই পর্যন্ত, তাই না, এই পর্যন্ত হচ্ছে আমার H1। সিমিলারলি এদিকে হচ্ছে এখান থেকে শুরু করে যেখানে স্টাফ ধরেছি এই পর্যন্ত আমার H2। তাহলে H1 সমান কত লিখেছি, H cos থিটা। তাহলে বলো এই ভ্যালুটা কত হবে, H এর ভ্যালু 2.050, ভেরি গুড। তারপর ইন্টু cos থিটার ভ্যালু cos 10 ডিগ্রি, তাই না, 1.605 ইন্টু cos 12 ডিগ্রি। বেশ, বলো প্রথমটার জন্য কত হয়েছে মান, 2.01। 1. সবার 19। এসছে এটা 19। হ্যাঁ আর আর পরেরটা সেকেন্ডটা H2 হচ্ছে 1.569 মিটার। সবার হ্যাঁ এসেছে এটা। হ্যাঁ হ্যাঁ রে। RL of horizontal axis equal to কত, কি জানতাম আমরা, যেটা হচ্ছে 450 আমাদের 450.5, তার সঙ্গে অ্যাড করলাম কত, হাইট অফ ইনস্ট্রুমেন্ট, দুটোকে যোগ করলে কত হচ্ছে, 452. 452 মিটার। এবার তাহলে কি লিখবো আমরা, RL of A পয়েন্ট, তাই তো, RL of A। মাইনাস 8 তাহলে এটা কি করব, RL of যেটা হরাইজন্টাল অ্যাক্সিস সেখান থেকে মাইনাস করব আমি V1, সেখান থেকে মাইনাস করব আমি ও আচ্ছা H1, তাই তো। হ্যাঁ তাহলে RL of ওটাই মাইনাস তো। হরাইজন্টাল অ্যাক্সিস মানে কি, হ্যাঁ দুটোই তো মাইনাস হবে না, হ্যাঁ 452, সেখান থেকে মাইনাস করব আমি V1 এর ভ্যালু কত এসছে, 31.256 31.256 মাইনাস H1 এর ভ্যালু কত এসছে, 2.019. 2.019 মিটার। তাহলে এটা কত আসলো বিয়োগ করে, 418.75। সিমিলারলি পরেরটা করো। মাইনাস V2 মাইনাস H2 তো ওটাই জিজ্ঞেস বল, করছি। এটার ভ্যালু বল, V2 ভ্যালু বল। V2 হচ্ছে 31.187. H2 ভ্যালু 1.569. 1.569, 419.244 বেরিয়েছে। 419.244। হরাইজন্টালের সমস্ত গল্প আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে, তাই তো, মানে হাইট ফাইটের যা গল্প ছিল অঙ্কের মধ্যে সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। একটু কারেকশন করে নাও তো, হাইট অফ ইনস্ট্রুমেন্ট বলো। অনুপ্রভ D1 বলো, D1 সমান কি, হ্যাঁ দিদি বলছি, D1 ইকুয়াল টু তাহলে F বাই আই, F বাই আই হ্যাঁ, ইন্টু ইন্টু, S cos থিটা। আচ্ছা এখানে আমরা ফর্মুলা দিয়ে করি আগে। প্রথমটা আমি কি করলাম তাহলে, S1 cos 1, S1 cos থিটা 1 cos থিটা 1, আচ্ছা তারপর মাইনাস H1 H1
সাইন sin থিটা theta 1, তাই তো? ওই হ্যাঁ m আচ্ছা, প্লাস d বেশ তো 0 ওটা ধরবো না। বেশ। একই রকম করে D2 এর জন্য কি করব? f বাই i করব বাই i ইন্টু S2 করব, cos তার theta সঙ্গে 2 cos থিটা 2 করব, মাইনাস মাইনাস H2 sin theta 2। সাইন থিটা 2 করব। এবার যদি কোনো অঙ্কের ক্ষেত্রে আমার কাছে অ্যাডিটিভ কনস্ট্যান্ট দিয়ে রাখতো a প্লাস ডি, তখন কিন্তু এখানে ফর্মুলায় a প্লাস ডি দিয়েও করতে হতো। তখন কিন্তু এখানে ফর্মুলায় কি হতো? s1 cos 1 থিটা, এই s1 cos থিটা 1 প্লাস f প্লাস প্লাস d cos a প্লাস theta ডি 1। cos থিটা 1 হতো, তারপরে এটা মাইনাস হতো। হ্যাঁ ঠিক আছে? এটা দেওয়ানি হুম, বলে 0 ধরে নিয়েছি। হ্যাঁ এটা জিরো ছিল তুমি বলে এটা আমরা কিছু করিনি। হ্যাঁ বলো। একবার আগের পেজটা দেখাবে 1 সেকেন্ড, একবার আগের পেজটা দেখাবে 1 সেকেন্ড। ডিলিট করে দিলাম যে ওটা। তুমি ওটাই ওই RL অফ B অবধি তো ছিল তো ওটাই, আমি একটু হ্যাঁ আর এল বি অব্দি ছিল, আর কিছু ছিল ও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এটা হবে দিদি 100 ইন্টু 100 ইন্টু S1 এর ভ্যালু কত বেরিয়েছিল একেবারে বল দেখি, দেখে নিয়ে। আর S1 এর লিখছি না। ভ্যালুটা হুম, ওই S1 এর ভ্যালু বেরিয়েছিল হচ্ছে তোমার 1.8 ইন্টু cos 10 cos 10 মাইনাস H1 হচ্ছে 2.019 ইন্টু sin 10। হুম, বলো এটা কত হচ্ছে? বলছি 176 0.915 915। D2 সমান কত বেরোবে? এখানে 100। 100 S2 এর ভ্যালু ইন্টু কত? S2 এর ভ্যালু তো দিদি হচ্ছে 2.35। হুম, ওটার ভ্যালু হচ্ছে 1.5 1.5 1.5 ইন্টু 12 cos 12 হ্যাঁ মাইনাস মাইনাস H2 এর ভ্যালু 1.569 1.569 ইন্টু sin 12। sin 12। বাহ, ভেরি গুড। তারপর বলো তাহলে এটা কত হচ্ছে? 146.395 146.315, তাই তো? 395 395, আচ্ছা 395 এত মিটার হয়ে গেল। তাহলে আমরা দুটো আমরা কি পেলাম? একবার D1 পেলাম, একবার D2 পেলাম। তাহলে আমাদেরকে চেয়েছিল অঙ্কতে কি? অঙ্কতে দেখো বলেছিল A থেকে B এর ডিস্টেন্স বের করতে বলেছিল, তাই না? তাহলে A থেকে A পয়েন্ট থেকে, তাহলে এখানে D সমান কি? D1 প্লাস D2। হ্যাঁ তাহলে এই দুটোকে যোগ করো। 176.915 প্লাস 146.395, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 323.31 323.31 মিটার। এবার দেখো অঙ্কতে আরো একটা জিনিস বলেছিল, গ্রেডিয়েন্ট বের করতে বলেছিল। তাহলে আমাকে এটা বলো, এই গ্রেডিয়েন্টটা কি গ্রেডিয়েন্ট আছে? রাইজিং গ্রেডিয়েন্ট নাকি ফলিং গ্রেডিয়েন্ট? নামছি, তাহলে কি ফলিং গ্রেডিয়েন্ট হবে না? তাহলে গ্রেডিয়েন্ট মানে কি জানি? স্লোপ, তাই তো? স্লোপটা বের করতে হবে। তাহলে স্লোপটা কি করে পাবো? স্লোপটা কি করে পাবো আমরা কি জানি? কতটা হরাইজন্টাল গেলে কতটা ভার্টিক্যাল ওঠে, তাই তো? সেটাই তো স্লোপ নাকি? হ্যাঁ হরাইজন্টালের সাপেক্ষে ভার্টিক্যাল হাইটের যে চেঞ্জ হয়ে গেল সেটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে আমাকে বলো, এই যে D1 এর সাপেক্ষে কতটা আমার হাইট চেঞ্জ হয়েছে সেটা আমার গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তাহলে গ্রেডিয়েন্ট অফ PA, P থেকে A পর্যন্ত গ্রেডিয়েন্ট বের করছি। তাহলে সেটা কি হবে? আমার হাইটের যে চেঞ্জটা, হাইটের চেঞ্জ মানে কত? প্রথমটার এই পয়েন্টের RL কত ছিল? এই পয়েন্টের RL কত ছিল? এটা 450.5 450.5। এই পয়েন্টের RL কত ছিল? এই পয়েন্টের RL কত ছিল? কত বের করেছো খাতায় দেখো। 418.725 মানে 418.725 418.725। তাহলে এই পয়েন্ট থেকে আমি যদি এই পয়েন্ট বাদ দিই তাহলে আমি এই হাইটটা পাবো না? হ্যাঁ পাবো তো? তাহলে লম্ব বাই ভূমি করলে আমরা অতিভুজটা পাই। একই রকম করে লম্ব হাইট বাই যে ডিস্টেন্স, এটা যদি আমি ডিভাইড করি তাহলে স্লোপটা পাবো না? কত কত ইয়েতে আছে, এর নতি কি আছে, তাই না? এটা পেয়ে যাবো তো গ্রেডিয়েন্টটা কত স্লোপে আছে।
এই অতিভুজের ভ্যালুটা পেয়ে যাবো, এটা আমার কাছে অতিভুজ এখন। তাহলে এটা ডিভাইডেড বাই কি করব, ডিস্টেন্সটা বাদ দিব, ভাগ করব। ডিস্টেন্সটা কত, d1 এর ভ্যালু কত বেরিয়েছিল, তাই লম্ব, এটা লম্ব হয়ে গেল, নিচেরটা এখন ভূমি করব, মানে ডিস্টেন্সটা করব। ডিস্টেন্সটা কত, ভ্যালু বলো, d1 এর ভ্যালু কত বেরিয়েছিল, 176.915. 176.915 বলো, ভাগ করে কত হচ্ছে, মাইনাস করলে 31.775. 31.775 আর নিচেরটা যেমন ছিল তেমন রাখলাম। এবার আমাকে বল, যখন আমরা গ্রেডিয়েন্ট কে লিখি তখন আমরা কিভাবে ডিনোট করি, এটা 1 in something তাই বলি না, 1 in something এভাবে বলি তো। তাহলে যে 1 মানে উপরের জিনিস যেটা আছে, উপরেরটাকে আমাকে 1 করতে গেলে কি করতে হবে বল দেখি, উপরেরটাকে 1 করতে গেলে কি করতে হবে, হ্যাঁ মানে এই যে উপরের ভ্যালু যেটা দেখতে পাচ্ছি 31.775, উপর নিচে আমাকে এই সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে উপরে আমার 1 হয়ে যাবে, নিচেরটা বলো, এটাকে এটা দিয়ে ভাগ করলে কত বেরোয়, 5.567। তাহলে এটা আমরা বলতে পারি না যে গ্রেডিয়েন্ট অফ PA ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ PA, এটা ইকুয়াল টু কি 1 in 5.567, এটা একটা ভ্যালু বেরিয়ে গেল গ্রেডিয়েন্টে। আচ্ছা নেক্সট গ্রেডিয়েন্টটা তোমরা নিজেরা করো তাহলে, গ্রেডিয়েন্ট অফ PB বলো কত হবে, এখানে কত লিখবো, 450.5 হুম মাইনাস হুম 419.244 419 পয়েন্ট কত, 244, হ্যাঁ 244 বাই হুম 146.395 146.315 395, আচ্ছা তাহলে এটা কত হবে বলো, 31.256, হ্যাঁ আচ্ছা নিচে তো এটাই ছিল। এবার বলো এখানে তাহলে 1 in কত হবে, 4.683, 883. তাহলে এটা কি হবে 1 in 4.683। তাহলে এই অঙ্ক সবার বোঝা গেল।